আছিস তোরা? কিরে ফটিক না কিরে? কি নাম আইসা? এতো ভালো। বল। কাল আছে সেটা কাজ বাস করা লাগে, বাড়িতে এখন খাওয়া যায় না, বুঝছে? হ্যাঁ আমি তো সেটা বলতে আসলাম। আমার বেকার জীবনে কর্মকর্ম না করলে কি বিয়ে শাদী মা দিবে? আরে বেকার থেকে লাভ নাই। আমিও হোমিওপ্যাথির দোকান দিব। আমি এলোপ্যাথিক দোকান দিয়ে আইছি, বুঝতে পারছিস? আমি ওই নিমতলায় হোমিও দোকান দিবে চাচ্ছি, বুঝছো? সেটাই ভালো, কাজ করলে শরীরটাও ভালো থাকবে, বুঝছো? ভাবছি আমিও বটতলায় দোকান দিব। যাই রুগী আসার সময় হয়ে গেছে, বুঝছো? আমার রুগী আইসা বৈশা রয়েছে, তুই আবার রুগী পাবেন এখানে। আরে সেটা একজন রুগী, সেটা বুঝবা না। চল যাই। আর আমি কই যাই সেটা কি তোর কাছে বলা লাগবে? আরে তোর পিছনে সময় দিতে পারুম না, বুঝতে পারছিস? কে রে তুই কি ওই কদমের মতো ডাক্তার হয়ে গেল নাকি? এ সেমরি, ওই একদম বাজে কথা বলবি না, আমার একটা সম্মান আছে না। দুই দিনে তুই কি পাল্টে গেল নাকি রে? আরে শোন, ওই জামতলা সবাই আমার ডাক্তার কয়। এই এই স্যার, এই তুই আবার ডাক্তার হলি কেবা করে রে? তোকে তো আমি কোনদিন স্কুলেই যাবে দেখলাম না। আর ডাক্তারি লিখতে গেলে কয় অক্ষর লিখতে হয়, তুই পারবি নি? ও তুই বুঝবি না, হাতে একদম সময় নাই, চলি। আরে যা যা, তোর সময় না থাকলে সময় আমারও নাই। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান ডাক্তার সাহেব। মকসুদ ভাই না? ডাক্তার সাহেব আমাকে বাঁচান। কি হয়েছে আপনার? বসেন। পেটের ব্যথায় আর থাকতে পারছি না। আইসেন যখন ভালো হয়ে যাবেন। এই কথা ওই নিমতলার ডাক্তারও কইছিল। কি কি বললেন? ওই নিমতলা ডাক্তার এই কথা কইছে? আরে হোনেন, ও হইল এই লাইসেন্স বিহীন ডাক্তার, কি আর চিকিৎসা করব, আপনারা জায়গা পান নাই। আচ্ছা, তোমার কাছে কয়দিন ওষুধ খাইয়া দেখি। দাঁড়ান, আগে দেখা লই আপনার কি হয়েছে। দাঁড়ান, অবস্থা তো ভালো মনে হইতেছে না। হ্যাঁ, ওষুধ খাওয়া দিতেছি, আরেকটা ওষুধ সাথে দেয়া দিতেছে, মনে করে খাওয়া লইবেন, বুঝছেন? এই নেন, একদিন পর আবার আইবেন। টাকা কত লাগবে? বলেন ভাই, টাকা দেওয়া লাগবে না, প্রথম দিন আইছেন, ওষুধগুলা খান, ভালো হন। তাহলে আমি উঠি? আচ্ছা, সাবধানে যায়েন। মকসদ ভাই, তোমার অসুখ এখন কিরাম হয়েছে? আসি একরকম, এই বটতলা ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইছি, বুঝছো? মকসদ ভাই, তুমি কদমের কাছে তো ওষুধ খাচ্ছ। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, তোমরা এই কথা কও কেন? ওই কদম তো পাস করছে, আর তুমি তো পাস করো নাই। এ কথা তোমার কি রাখ হইছে? ওই কদম কইছে? হ্যাঁ কইছে, আর তাছাড়া না আমার কাছ থেকে টাকাও লই নাই। আমি চলি। হ্যাঁ, আর এই পেঁচটা বুঝি কদমে বাড়াইছে, শালা আসুক আজকে, ও আমি দেখে নেবো। ঠিক আছে, যাই কিনা? এ কদম না, কদম না, শোন কদম। কিরে যাচ্ছিস কেন? তুই নাকি পাশে ডাক্তার হইছু? আরে এই কথা না বললে তো রোগী পাওয়া যাইব না। আমার নামে কি কয়া বেড়াচ্ছ তুই? হোমিও ডাক্তারদের একটু বাড়াই কইতেই হয়, পরে কথা হবে না, এখন যাই। শালা পাশের ডাক্তার হইছে। ডাক্তার সাহেব, আশের বাড়ি। কেডা? আমি করিম। ও আপনি? আসেন আসেন, ডাক্তার আছে, বসেন। করিম ভাই,
আমার কাছ থেকে ওষুধ খেয়ে তোমার কিরাম লাগতেছে? আর বলিও না ডাক্তার সাহেব, ঢাকা শহরে মেলা ঘুরেছি, ঘুরিয়ে মেলা দেখার ওষুধ খেয়েছি, টাকা পয়সা তো শেষ হয়ে গেল। তোমার কাছে তো ওষুধ খাওয়া আমার না ভালোই লাগতেছে। আমি আজ কদিন একটু ভালোই শরীরে আরাম পাচ্ছি। ওই বটতলার ওই নিমতলার না, ওই দুই ডক্টর সবসময় ঝগড়া লাগিয়েই থাকে। করিম ভাই, মূর্খ হলি যা হয়, আমি হলো সেই আমলে 9 পাস ডাক্তার, বুঝছেন? ডাক্তার সাহেব, তাহলে আজ তাহলে উঠি, সময় করে আইসা এক কাপ চা খাওয়া যাবে। আচ্ছা ঠিক। কি করো? এই দেখো তোমার জন্য ফুল নিয়ে আইছি। মনে হচ্ছে তোমার মতিগতি চেঞ্জ করেছো। আমায় দেখে কি তোমার তাই মনে হচ্ছে? যেভাবে শুট প্যান্ট পরেছো মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছ। সিরে, তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করে। তোমার যে বিয়ের বয়স হয়েছে সেই কথা মনে করিয়ে দিলাম। আসলে শুনো, ডাক্তারি করতে লাগি বয়স তো সব ভুলে গেছি। তুমি যে ডাক্তার হয়েছো খুশিতে আমার মন চাচ্ছে তোমার একটা চুমু খাই। দা মন চাইলে খাতে পারো। না থাক, এখন খাবো না, পরে আবার শর্ট পড়তে পারে। এই জন্যই তো তোমার ছাড়া কারো বিয়ে করতে পারো না। সেই কথাটা মনে রাখলেই হয়। আচ্ছা, আমার রোগী সব বসি রয়েছে, তা পরে আমুনে যাবা? জায়গা পরে আমুনে। পরে আবার আইসো। দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। আপনার কি হয়েছে কোন তো দেখি? আপনি শেষে যে কইলেন আগে কোথাও ওষুধ খাইছেন? বটতলার ডাক্তার দেখে শুনে ওষুধ দিল না। আসলে ও আমার শীর্ষ। আপনি বিয়ে করছেন? না, লেখাপড়া জীবন শেষ করে আবার ডাক্তারি জীবন শুরু করলাম। ও তাই বুঝি সময় পান নাই? আপনি ঠিকই বলেছেন। তা হইলে আপনার কাছে ওষুধ খাওয়াই যায়। ওই ডাক্তার নাকি বিয়ার কাম সাইরাই ফেলছে। ডাক্তারি পাস না কইরা আবার বিয়া করলো? হ্যাঁ করেছে। তাই আমাকে কি আপনার পছন্দ হয়? কেন? পছন্দ হইলে ওষুধ দেন, বিয়ে হইলে টাকা দিন। আপনার কোনো টাকা লাগবে না, আপনি ওষুধ নিয়ে যান। জামু না হইলে আর একটু বইলে কি আপনার খুব ক্ষতি হইব নাকি? আচ্ছা আপনি যখন কইতাছেন তখন এক্ষুনি যাই। আচ্ছা, পরে আপনার সাথে কথা হবে। ভাই দেখো তো আমার সাইকেলের জাম চলে কেন? আরে জব্বার ভাই, আগে কোন জায়গা থেকে সাইকেল ছাড়তো? কোন জায়গা? না তুমি স্ত্রী কাছে তোরা তো জায়গা ছিল না, নাম তো আবার মিটার হইলো কবে? কইও না, দেখো একটু ভালো মতো দেখো। তোমরা তাহলে মানুষের ডাক্তার না, এই সাইকেল ভ্যানের ডাক্তার। দেখ ময়না, আমার নিয়ে ঠাট্টা করবি না। এই গ্রামের সবাই আমার ডাক্তার কয়। শোনো, আমি তোমারে ডাক্তার করতে পারব না যতদিন তুমি আমারে বিয়ে না করবা। চল আজকে রুগী দেখবো না, তোর আজকে ঘুরু। কি সুন্দর নদীটা। তুমি যে সারো সাইকেল আর আমার কাছে কও তুমি নাকি ডাক্তার। আরে এই 10 গ্রামের মানুষ যাতে আমারে ডাক্তার কয় আর তুমি বলতে পারবা না?
যায় কিনা। আরে আমার ডাক্তার বললে শরীরে একটা ভাব আসে, বুঝতে পারছো? তোমারে যে ডাক্তার কমু, তাই তোমার এখন সমস্যা আছে। আমার আবার কিসের সমস্যা? ডাক্তার লিখতে কয়টা অক্ষর লাগে এটা তুমি জানো? আরে সেইটা আমি তোমার কাছ থেকে শিক্ষা নেব, বুঝতে পারছো? এটাই পারো। ফটিক ফটিক না হ্যাঁ কিরে তোর কাছে রুগী গেছিল? হ্যাঁ জব্বর ভাই আইছিল। আরে ময়না না তো কেমন আছো? খুব একটা ভালো না। কেন তোমার আবার কি হয়েছে? কিছু হয় নাই, তাই হইব আর কি। কদম তুই থাক, আমরা যাই। আচ্ছা আচ্ছা সুইট স্যার, রুগী কয়জন আইছে? মনে হয় আড়াইজন স্যার। আড়াইজন? আড়াইজন মানে তো বুঝলাম না। স্যার পুরো রুগী আছে একজন, আর ওদের দুই মিলে আছে হাফ। বলিস কি রে, ওদের পেটেরটাও রুগী? জি স্যার, ওটাও রুগী স্যার। তাহলে তো তাড়াতাড়ি দেখা লাগবো। হ্যাঁ স্যার। ডাক। নেক্সট বসুন। আপনারা দুজন এখনই শুয়ে পড়ুন, ডাক্তার দেখবেন। আমাকে শুতে হবে কেন? রোগী হচ্ছে আমার স্ত্রী। আপনারা যখন মিস্ত্রি তখন দুজনকেই শুতে হবে। আমরা মিস্ত্রি হতে যাবো কেন? আমরা হচ্ছে স্বামী স্ত্রী। ওই একই কথা, স্ত্রী আর মিস্ত্রি একই ব্যাপার। সুইট, রুগীকে শয়ে রাখো, আমি এখনই দেখবো। স্যার এক্ষুনি রুগীর শোয়াই দিচ্ছি, আপনি একটু ওই সাইডে বসেন, আপনি একটু এখানে রাঁধুনি শুরু করুন। স্যার, মেয়েটা নর্মাল, ছেলেটা খুব সিরিয়াস। ঠিক আছে, আমি দেখছি। স্যার রুগীর কিছু বলার থাকলে বলতে পারেন। মেয়েটাকে বসতে বলো, বুঝছেন? আর সওয়ালটার পরে। আমি তো ভালো মানুষ, আমাকে শুয়ে রাখুন কেন? আপনি ভালো মানুষ তাই না? আপনার পেটে 4 মাসের সন্তান। আপনি ভুল দেখছেন, আমার না, আমার স্ত্রীর গর্ভে সন্তান। ওই হলো ডিজিটাল যুগ হিসেবে চেক করে পাওয়া গেছে আপনার স্ত্রী গর্ভের সন্তান আপনার গর্ভে ফ্যাক্সের মাধ্যমে চলে এসেছে। আপনি এখন বাড়ি যেতে পারেন। আমার কি হয়ে গেল রে ডাক্তার সাহেব কেমন আছেন? আরে মকসদ ভাই, তো ওষুধের কাজ কেমন বুঝলে? তোমার ওষুধের গুণের কথা কি বলবো? আরে নিমতলার ওষুধ খায় জীবনটা শেষ। তোমার ওষুধ খাবার সাথে সাথে আমার শরীরটা মনে হচ্ছে কারেন্টের মতো সেরে গেল, বুঝতে পারছো?
আর তোমার ওষুধের গুণের কথা আমি সারা দুনিয়ায় বলে রাখছি। তা তো হতেই হবো, আমার কাছ থেকে ডাক্তারি শিখলো, তা আমার ওষুধের সাথে পারে? এই ডাক্তার সাহেব, আজকে এক ডোজ ওষুধ খাওয়াই দাও, আর টাকাটা পরে দাও। আচ্ছা, তাহলে এক ডোজ ওষুধ খাওয়াই দেই আপনারে। এই না, হ্যাঁ। তা শোনেন মকসুদ ভাই, ওই উত্তর পাড়ার সমস্ত মানুষ কিন্তু আমার কাছ থেকে কি কও? আমি ওই দক্ষিণ পাড়া থেকে আসিনি না, আর দক্ষিণ পাড়ার কম রুগী পাঠাই তোমার কাছে, তুমি খালি উত্তর পাড়ার কথা কও। আর ওই নিমতলার মাসুদ সেদিনকার সওয়াল, তার ওষুধে কি রোগ সারে? আরে সারে না বলি তো সমস্ত রুগী আমি তোমার কাছে পাঠাই না? হ্যাঁ, সবই পাঠাই। আর শোনো, তুমি এরকম ব্যবহার করতেছ আমি বুঝিনি, তোমার কাছে টাকা পাইবে তাই না? এই তোমার টাকা মানে আমার টাকা, তাই না? তোমার টাকা যখন আমার কাছে আছে, মনে করবা বাংলাদেশ ব্যাংকের লকআপে আছে, তুমি যখন চাবা তখন পাবা। আর শোনো, আগামী দিন তুমি হচ্ছে ই দিবা আমারে 2 সপ্তাহের ওষুধ দিবা আজকে। হ্যাঁ, আমি হাটে পাট বিক্রি কইরে তোমার 2 সপ্তাহ টাকা আর আগের টাকা সবকিছু ধরো আমার কাছে জমা আছে, তুমি চাওয়া মাত্র পেয়ে যাবা, বুঝছো? আচ্ছা, তাহলে 1 সপ্তাহের ওষুধ পরে একবারে নিলেই হবে। ও, তাহলে এখন ওষুধ দিবা না? এই যে কথাটা একটা রং কথা বললে, এই রং কথার জন্য যে তোমার কি যে হবিনি সেটা তুমি পরে বুঝবে না। আমি সমস্ত রোগীরা যদি কালকে বলি যে ওই বটতলা নিমতলা ডাক্তারের কাছে যাও, তখন কি করবে না? আঙুল চিসবে না, আঙুল আঙুল, বুঝছো? তোমার মতন ডাক্তার কসু ডাক্তার, তুমি লাউডা ডাক্তার, আমি গেলাম গা। আমার কাছ থেকে ওষুধ খায়, টাকাও দেয় না। আমার রোগী কত মাসুদ তা জানে। ও মুকসুদ ভাই, এদিকে আসো, বসো, এক ডোজ ওষুধ খাওয়া দাও। ওই বটতলা ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইলাম। এবার করে ওষুধ খালি অসুখ সারবি কিভাবে? তোমরা যা শুরু করিসাও সেইটা আগে সারো। আমি আবার কি করলাম? দক্ষিণ পাড়ার সমস্ত মানুষই তো আমার কাছ থেকে ওষুধ খাচ্ছে, খাই বলে অসুখ সারে না। এভাবে কথা বলতে চাও কে মুকসুদ ভাই? ওই নিমতলায় গেলে বটতলার দোষ দেয়, আর বটতলায় গেলে নিমতলার দোষ দেয়। কয় অক্ষরে ডাক্তার লিখতে হয় সেটাও তোমরা জানো না। মুকসুদ ভাই, আমরা তো এলাকার মানুষের সেবা করে যাচ্ছি। তোমরা সেবা করো, আমি যাই। এই, তুই যারে ভালোবাসিস সে কি করে রে? আমার কদম তো এখন ডাক্তারই করে। আমার দাও ডাক্তার, বুঝছস? তা গ্রামে হেরা হঠাৎ করে ডাক্তার হয়ে গেল। সবাই কয় এরা নাকি পাশের ডাক্তার। আসলে কি হেরা পাস করছে? তোরটাও ডাক্তার, হ্যারটাও ডাক্তার, শুনছি নাকি আমারটাও ডাক্তার। এই, এরা কি জীবনে লেখাপড়া করছিল? কোনোদিন স্কুলে গেছিল, তুই আবার ডাক্তার হইলো কেমনে? আমি তো দেখি নাই, তুই দেখছস? তুই এই, তুই না ওষুধ খাইলি? ওষুধ সারছিল? অসুখ তো সারছে। সারছিল? তাহলে মনে হয় কামেরই ডাক্তার হয়েছে। কি জানি আসলে কি হেরা পাশের ডাক্তার? সবাই কয় হ্যাঁ নাকি পাশের ডাক্তার। আমারটা তো সাইকেল সারে, সেও কয় ডাক্তার। আরে লেরু ভাই, তোমার সাথে তো অনেকদিন পরে দেখা, তো একটু কুলাকুলি করে নি। তো কেমন আছো? আছি ভালো রে ফটিক। তোর ব্যবসা যে কিরাম চলতেছে? আরে ভাই, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালোই চলতেছে। ওই জামতলা সবাই আমার ডাক্তার কয়। তাই নাকি? শুনে তো খুব ভালোই লাগলো। তা ফটিক, আমার একটু তাড়া আছে, তোর সাথে পরে কথা হবে। আচ্ছা ভাই, বুঝছো? আচ্ছা। আসি। এ কদম, আমার কাম কাজ আল্লাহর রহমতে ভালোই চলতেছে। ও তাই? ওই জামতলা সবাই আমার ডাক্তার কয়। ও, তাহলে তো ভালো কথা। আরে মাসুদ, কিরে, তোর সাথে আমার কথা আছে। তোর সাথে আমারও কথা আছে। একদম তোর সাথে তো পরে কথা আছে, তারা আছে, চলে যাই। আচ্ছা, তোর সাথেও আমার কথা আছে পরে, বুঝলি? আচ্ছা। এখন যাই। আর মাসুদ, তোর সাথেও কথা আছে পরে। ঠিক আছে, তোর সাথে আচ্ছা। আমার কথা।
ময়না তুই বল না কবে আসবি বাড়ি, ময়না তুই বল না কবে আসবি বাড়ি, এবার বাড়ি আসলে পারে ছাড়বো না তোরে, ভালোবাসার গামছা দিয়া বান্ধা রাখুব তোরে, ময়না তুই বল না কবে আসবি বাড়ি, ময়না তুই বল না কবে আসবি বাড়ি, এবার বাড়ি আসলে পারে ছাড়বো না তোরে, আরে ভালোবাসার গামছা দিয়া বান্ধা রাখুম তোরে, ময়না তুই বল না কবে আসবি বাড়ি। ময়না তোরে যদি একবার পাই এই বুকের মাঝে বান্ধা রাখুম, আমি তোরে ছাড়ুম না। আরে মোকসেদ ভাই, ও মোকসেদ ভাই, তোমার মনে দেখি নতুন কইরা রং লাগছে। ভাই গো, তুমি দেখছি আবার ওই আমার সাবেক প্রেমের কথা মনে কইরা দিলা। ময়নার কথা মনে পড়ছে নাকি? আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আর কইও না। আচ্ছা কত দেহি তুমি এই দিনের বেলায় কিভাবে স্বপ্ন দেখা শুরু করছে? আও কত যতন কইরা ময়না পাখিটারে পোষলাম এই বুকের মাঝে, বুকটা ছিড়াইয়া যদি তোমারে দেখাইতে পারতাম তাহলে তুমি বুঝতা আমি ময়নারে কত ভালোবাসি। ও হো হো হো, ওই ময়নার কথা দেখি তোমার এখনো মনে আছে। কিন্তু এই ফটিক্কা কেমনে যে ডাক্তার হইল, ডাক্তার হইয়া আমার ময়নারে নিয়া ফুটছে, কও আমি এখন কি করি? সরি ভাই, আমার ভুল হইয়া গেছে। বাসতাম তাই গ্রামে ফটিক, মাসুদ, লেডু, কদম এই 4 জনা কেমনে যে ডাক্তার হইল, আবার ঈদের সাথে অনেক মানুষ ওষুধও খায়। আয় তুমি তো দিয়ে আবার ওই মাসুদ, কদম, লেরু ওদের কাছে যাও, আবার আবার ওই ফটিকের কাছেও সাইকেলটা লইয়া যাও, সবার কাছেই তো তুমি যাও। আমার কথাটা তুমি ছাইড়া দাও, আমি তো যাই ওদের কাছে ওই 2-1টা নাপা ট্যাবলেটের জন্য, বুঝতে পারছো? কারণ 2-1টা নাপা ট্যাবলেট আনলে ব্যথা বেদনা একটু সারে, আর তাছাড়া আমি তো কারোর টেহা দি নাই, তাই না? ও বুঝতে পারছি, তুমি তো আর কাউরে টেকা দাও না। শোনো, আমি যদি টেকা দিতাম তাহলে এই 10 গ্রামের কোনো মানুষ আমারে কিন্তু কেউ চিনত না। এই যে একটা পলিসি কইরা আমি যে পরিস্থিতিটা লাভ করছি, তাই না? এটা কি সবাই পারবো? তা বুঝতে পারছি। তা তুমি আমার একটু দোয়া করে দাও দি ভাই, আমি যাতে তোমার মতো চলতে পারি। আমার দোয়া কি তোমার কাজে লাগবো? কাজে লাগবো না মানে লাগতেও তো পারে। দাও একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আচ্ছা তুমি যখন কইছো একটু দোয়া করি। হ্যাঁ আচ্ছা, আমি দোয়া করি, তুমি আমার মতো সারা গ্রামে বাকি খাইবা, কাউরে টাকা দিবা না। যাও। যাক, আল্লাহ যেন তোমার দুয়ারে কবুল করে। যাক ভাই, তাই আসি ভাই। ও যাচ্ছাও তো যাও। আর শোনো, এই যাওয়ার সময় করে টাকা দিয়ে যাও, কারণ দুয়াটা টাকা ছাড়া তো তোমার কাছে পুষবো না, তাই না? তো টাকা না দিলে দুয়া কাজে লাগবো না। এইবার দোয়া তোমার কাছে ঠিক চলে যাব, কারণ টাকা দিছো, আর এই টাকাটা দিয়ে আমি আরামে কয়দিন চলতে পারবো, তাই না? তাহলে আসি ভাই। আচ্ছা এসো। ময়না তুই বল না সে কি আসবে বাড়ি, ময়না তুই বল না সে কি আসবে। আমার সব রুগী তোর কাছে চলে যাচ্ছে। আর তুইও নাকি আমার রুগীকে মেলা কিছু কইছো? তুই নাকি পাশের ডাক্তার, সবার কাছে কয়া বেড়াচ্ছি। হ্যাঁ ভালো হয়েছে, তো সমস্যা কি তোর? সমস্যা তো আছেই, সব রুগী তোর কাছে গেলি আমি কি করে খাবো রে? আঙুল চুষে বেড়াবো। আর তুই যে পুরো গ্রাম নিজের প্রচার করে বেড়াস,
তুই আমার ব্যাপারে কিছু কবের পারবি না বুঝছো? হ্যাঁ তুই আমার রুগীকে কিছু কবি না বুঝছো? তুই তো কোনোদিন স্কুলে যাস নাই। নিজে মনে করতো লেখাপড়া জানে। যা যা তোর সাথে কোনো কথা নাই। তোর সাথে কথা না বললে আমার কি হবে না, যা। রুগী দেখতে গেছিলাম, তুমি কিরম আছো? আমি তো সেদিন ওষুধই দেই নাই। ওষুধ না খালি অসুখ ভালো হয়, ডাক্তারের সাথে কথা বলেই কি রোগ ভালো হয়ে যাবে না। আচ্ছা যাই, রুগী বসে আছে, পরে কথা হবে না বুঝছো? আচ্ছা ঠিক আছে। কই যাও? দেখবে পাচ্ছ না কই যাচ্ছে? তোমার ডাক্তারি কেমন চলে? কেন আমার খোঁজ কইরা তুমি কি করবে? তোমার আমার বিয়ের কথাটা বাজানতে কোয়া লাগবে না? হ্যাঁ ভাবছি কমু, তো এখন না পরে। আচ্ছা চলি। আমি কষ্ট করে আইলাম আর তুমি চলে যাও। তোর লগে আমার জরুরি কথা আছে। কি বললি? হাতে একদম সময় কম, তাড়াতাড়ি কও। কে রে? আমার জীবন লেটা আটানি চলতেছে, আর তোর হাতে সময় নাই তাই না? কি হয়েছে তোর? তুই তো ভালোই আছিস। কে রে? আমি খারাপ থেকে তুই কি সেটাই চাস? কি হয়েছে বল শুনি। বাবা আমার বিয়ে ঠিক করছে। আরে সেটা তো ভালো কথা। এই এই আমি কি এই কথা শোনার জন্য তোর কাছে আইছি? আমাকে ছাড়াই কি তোরে বিয়ে দিচ্ছে? চল যায় দেখি। আমি কিন্তু তোরে ছাড়া কাউরে বিয়ে করব না। তোরে আজকেই বিয়ে করুম। সত্যি? সত্যি। চল। ওষুধ তো সব আনছে স্যার, সব ওষুধপত্র আছে, সমস্যা নাই। নেক্সট ডাক্তার সাহেব, ও আপনি আসেন না। বসেন বসেন বসেন। ও মা গো, আছে ও মা, ও ওই ফটিক ডাক্তার আপনার কাছে আমার পাঠাইছে। ও মানে আহ ও ওই সাইকেল সারে বটি। ও মা গো, ও ও ও ও মা। আচ্ছা আপনি কম তো আমার কাছে, আপনি কি হয়েছে? দাঁতের ব্যথা, দাঁতের ব্যথা রাখতে পারতেছি না। ও দাঁত তুলবো। ও ও আহ আমার ও ওর পিলাসটা নিয়ে আয় তো, পিলাসের হাতুড়িটা নিয়ে আয়। একটু দেখতেছি স্যার। ওলা ও ও ও ও দেখি তো। ও শুয়ে পড়ুন, ও মা গো, শুয়ে পড়ুন, শুয়ে ও পড়ুন। ও মা, ও ও মা গো, ও ও ও মা গো, ও জান জায়গা, ও ও স্যার, ও স্যার। এই একেবারে সিরিয়াসলি করবে না। আমি তোমার দাঁত সমস্যা নাই, আমি তোমার তুলে দিচ্ছি। হ্যাঁ হা করো হা করো হা করো হা করো। বুঝো দেখছেন?
সর্বনাশ করে ফেলছে রে। কেন কি করছে? আরে একটা রোগী মেরে ফেলছে। এলাকায় থাকা হবে না, বুঝছিস? শুনলাম যে লেরু নাকি মায়ের ভালোই খাইছে। চল আমরা এলাকাতে চলে যাই। আচ্ছা চল যাই। আচ্ছা চল চল চল। আপনারা ধৈর্য ধরে বসে, আমি লোক পাঠিয়ে দিয়ে এখনই বিচার কাজ শুরু হবে। বসান বসান। আচ্ছা, তোমরা এইভাবে ডাক্তারি শুরু করলে কিভাবে? চেয়ারম্যান সাহেব, আমি কই, আমরা 4 জন বেকার ছিলাম। হঠাৎ করে আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো। তা বুদ্ধিটা আমরা 4 জন কাজে লাগালাম। তাই আমি হোমিও ডাক্তারি শুরু করলাম, বুঝছেন? আমিও ডাক্তারি শুরু করি। আর আমি হইলাম এই এলাকার সেরা ডাক্তার। আমি হলাম এলাকার সেরা ডাক্তার নেই, আর তোমরা ডাক্তার হয়েছো শুই না আব্বা তোমাদের লাগে বিয়ে দিতে রাজি হয়েছে। কদম ডাক্তার হয়েছে শুনে আমি ওকে ভালোবাসছি, আর আমারও খুব ইচ্ছে ছিল আমি ডাক্তারের সাথে বিয়ে করবো। তাইও যখন শুনছি মাসিক ডাক্তার হয়েছে আমিও ওকে বিয়ে করবো। আমি এলোপ্যাথিক ডাক্তারি শুরু করলাম। স্যার স্যার আমি আর এরকম করে আর কোনোদিন ডাক্তারি করবো না, আর কারো দাঁত তুলবো না স্যার। এবার করবো তো আমার মাফ করে দেন স্যার। আমি আর বিয়ে করলো না কেউ, আমি ডাক্তারি করতে পারলো না, বিয়ে করলো না। এই কাজ ধরে করেছি স্যার, আর কোনোদিন কারো দাঁত তুলবে যাবো না। আপনারা সবাই চেষ্টা করবেন, অবশ্যই ডাক্তার হইতে হইব। সবই বুঝছি, দেশে বেকার সমস্যা, এদের কোনো দোষ নেই। সরকার যদি সবার চাকরির ব্যবস্থা করত, তাহলে কেউ এমন ভাবে কেউ ডাক্তার হতো না। লেরু তো আমাদের এলাকারই সন্তান, ওকে তো আর মেরে ফেলে দেওয়া যায় না। তোমরা সবাই কি বলো? তাছাড়া যে রোগী মারা গেছে সে তো আর ফেরত আসবে না। তার ফিরে আসবে না। তা আমি কি তোমাদের পক্ষ থেকে ওকে ক্ষমা করে দিতে পারি? লেডুকে মাফ করে দেওয়া হবে। ঠিক আছে, হবে না।